একটা তাজা প্রাণ কিভাবে ঝরে পড়লো, একটু সাবধানতা অবলম্বন করলেই হয়তো এই প্রাণটি বাঁচানো যেত। আমরা সকলেই সাবধানতা অবলম্বন করব এমন ছোট ছোট বিপদ হতে অনেক বড় বিপদ থেকে মুক্তি পাওয়ার জন্য। তার জন্য আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং ভিডিওটি অতি 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 বেশি শেয়ার করবেন, যাতে সবাই এই বিষয়ে জানতে পারে এবং সাবধানতা অবলম্বন করতে পারে। সাবধানতা অবলম্বন দ্বারাই আমরা বড় বিপদ থেকে মুক্তি পেতে পারি। ভিডিওটি দেখতে থাকেন। আমরা এখন যেখানে আছি, আমাদের সকলের প্রিয় নরেন স্যারের বাসার বাইরে দাঁড়িয়ে আছি। তো এখানে মানুষজন দেখে বোঝা যায় যে স্যারকে তারা কতটা ভালোবাসে। আর আমাদের গ্রামে এমন কোনো মানুষ নেই, মানে আমার জানা মতে এমন কোনো ছেলে বা মেয়ে নেই যারা নরেন স্যারের কাছে পড়তে আসেনি একটা সময়। আমার বোনও এখানে পড়ছে, আমরা সবাই এখানে পড়ছি। তো সেই স্যারের মেয়ের মৃত্যু খুবই দুঃখজনক হয়েছে। এই ঘটনার মূল বিষয় হলো, নরেন স্যারের মেয়ে রাতে কাজ করার সময় তাকে একটা সাপে কামড় দেয়। পরবর্তীতে জানা যায় সাপটি হলো কোবরা সাপ বা গ্রামের ভাষায় কেউটে সাপ। তো সাপ কামড় দেওয়ার পরে প্রথমে তাকে ওঝার কাছে নিয়ে যাওয়া হয়েছিল। ওঝার কাছে নিয়ে যাওয়ার পরে ওঝা না করে দেওয়ার পরে সেখান থেকে হসপিটালে নিয়ে যাওয়ার পথেই তার মাথার ব্রেন 50% ড্যামেজ হয়ে যায়। যদি ওঝার কাছে না নিয়ে প্রথমেই তাকে হসপিটালে নেওয়া হতো, তাহলে আশা করা যায় তাকে আমরা আজকে আমাদের সামনে জীবিত দেখতে পেতাম। দুঃখজনক হলেও এটি আমাদের মেনে নেওয়া লাগবে। কারো জীবন চিরস্থায়ী নয়, সবাইকে একদিন যেতে হবে। কিন্তু সাবধানতা অবলম্বন করা অতি গুরুত্বপূর্ণ, সেজন্য আমরা সবাই সাবধানতা অবলম্বন করব। আপনাদের একটা কথাই বলবো, অনুরোধ করে একটা কথা বলবো, কাউকে যদি কোনো রকম অসুবিধা হয়, আপনারা হাতুড়ে ডাক্তার বা ওঝা, কবিরাজ, গুনিন এইসবে না গিয়ে আপনারা আগে উন্নত চিকিৎসা ব্যবস্থা গ্রহণ করতে যাবেন। আজকের ভিডিওটা আপনাদের সবার কাছে অনুরোধ থাকবে শেয়ার করবেন এবং ছোট ছোট বিপদ থেকে নিজেকে সাবধান করে রাখবেন। ছোট বিপদ থেকেই কিন্তু বড় বিপদের উৎপত্তি হয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।